আমরা পড়ব কি তামাদি আইন 1908 সালের, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। আমরা এই তামাদি আইনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবির সিলেবাস অনুযায়ী আমরা পড়ব না। আমরা কোন সিলেবাস অনুযায়ী পড়ব? বার কাউন্সিলের সিলেবাস অনুযায়ী। কারণটা কি? কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী এই তামাদি আইনের পরীক্ষার প্রশ্ন মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে হয় মাত্র 20 মার্কসের, এবং এই 20 মার্কসের উত্তর দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা হচ্ছে একদম ছোট, মানে 2 থেকে 3টা টপিকস পড়লে তামাদি আইন শেষ। কিন্তু আমাদের মূল লক্ষ্য তো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পাস করা না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি আইনজীবী হওয়া। এজন্য আমরা করব কি, তামাদি আইনটা পড়ার আগে আমরা একটু দেখে নিব বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি এবং বার কাউন্সিলের তামাদি আইনের সিলেবাস সম্পর্কে ধারণাটা আগে নিব। সেটি কিভাবে দেখেন, বার কাউন্সিলে আমরা জানি কি 3টে ধাপে পরীক্ষা হয়। প্রথম ধাপটা হচ্ছে এমসিকিউ, এরপরেরটা হচ্ছে রিটেন, তারপরে হচ্ছে ভাইবা। তো এমসিকিউতে আমরা কি জানি 100 মার্কসের এমসিকিউ হয়, সময় থাকে হচ্ছে 1 ঘন্টা। এই 100 মার্কের এমসিকিউর মধ্যে তামাদি আইনে থাকে হচ্ছে 10 মার্কস। তার মানেটা কি, তামাদি আইনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? কেননা বার কাউন্সিলের এমসিকিউতে আছে 10 মার্কস, এছাড়া রিটেনে আছে 4 ঘন্টা রিটেন পরীক্ষা হয় বার কাউন্সিলে, আমরা সবাই জানি। এবং এইখানে আছে হলো 15 মার্কস, যেখানে 2টি প্রশ্ন দেওয়া থাকে, একটি প্রশ্নের উত্তর দিতে হয়, এখানে থাকে হলো 15 মার্কস। তার মানে বার কাউন্সিলের 25 মার্কস কাভার করবে হচ্ছে আমাদের তামাদি আইন। এবং বার কাউন্সিলের সিলেবাসটা যদি আমরা দেখি, তামাদি আইনের যে সিলেবাস এখানে যেটা আছে সেটা আসলে বার কাউন্সিলের ওয়েবসাইট থেকে নেওয়া। সম্পূর্ণ তামাদি আইনটি একদম পুঙ্খানুপুঙ্খ যদি আপনি আয়ত্তে না আনতে পারেন তাহলে এই 25 মার্কসের উত্তর আপনি দিতে পারবেন না। তার মানেটা কি, তামাদি আইনটা এতটা গুরুত্বপূর্ণ যে এটার প্রতিটি লাইন আমরা এখন আয়ত্তে আনবো, এবং অবশ্যই টেকনিকে, এবং কোন টেকনিকে আমরা আয়ত্তে আনবো সেটি আমরা দেখবো আজকে। কারণ আমরা যদি টেকনিকে পড়াশোনা না করি, আইনের এত ধারা আমাদের মুখস্থ কখনোই থাকবে না, সে আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন। পরীক্ষা পাশের জন্য অনেকে হয়তো সীমিত কিছু ধারা মুখস্থ করে, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখনই আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আপার লেভেলে চিন্তা করবেন তখন হচ্ছে আয়ত্তের বিষয়টা আসবে। তো আমরা কি করব, আমরা সম্পূর্ণ তামাদি আইনটি প্রত্যেকটা নারী নক্ষত্র আমরা আয়ত্তে আনবো। কীভাবে? কয়েকটা টেকনিকে, মাত্র কয়েকটা টেকনিক আমরা আয়ত্তে আনবো, সম্পূর্ণ তামাদি আইনটা আমাদের নখদর্পণে চলে আসবে। সেটি কিভাবে, আমরা একটু শুরুতেই যাই। তামাদি আইনটাকে পড়ার জন্য আমরা কি করব, 2টি ভাগে ভাগ করব। আমরা আগে পুরো তামাদি আইনটা একটা সামারি দেখে নিই, এরপরে আমরা তামাদি আইনের ইতিহাস থেকে পড়া শুরু করব আর কি। তো তামাদি আইনের যদি আমরা সামারি দেখতে চাই তাহলে দেখব তামাদি আইনকে আসলে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে। সেটা কি, একটি হচ্ছে ধারাভিত্তিক আইন। আমরা প্রত্যেকটা আইন পড়ার জন্য যেরকম ধারা পড়ি 1 2 3 4 5 6 7 8 এভাবে, তামাদি আইনে মাত্র 32টা ধারা আছে, তার মধ্যে 3টা ধারা বাতিল, 29টা ধারা আমাদের পড়তে হয়। বাতিল কোনটা ধারা? 30 31 32, 3টা ধারা বাতিল। তার মানে আমাদের 29টা ধারার একদম 29টা পক্ষ ধরে আমরা পড়ব, কোনোটাই আমরা বাদ দিব না, কিন্তু সূত্র প্রয়োগ করে, মাত্র কয়েকটা সূত্র দিয়ে আমাদের 29টা ধারা সম্পূর্ণ আয়ত্ত তো আনবই। এছাড়া তামাদি আইনে কি আছে, 3টা শিডিউল দেওয়া আছে। আমরা জানি এই শিডিউলগুলোকে বলা হচ্ছে কি অনুচ্ছেদ। 3টা শিডিউল মিলে আমাদের টোটাল অনুচ্ছেদ হচ্ছে 1 থেকে 183। তার মানে এই 183টা অনুচ্ছেদ আমরা আয়ত্তে আনবো স্বল্প কিছু টেকনিকে, এবং এই টেকনিকগুলো এতটা গুরুত্বপূর্ণ এবং এতটা তাৎপর্যপূর্ণ, আপনাদেরকে যা শুধু একবার বলবো, তামাদি আইন জীবনে কোনোদিন ভুলবেন না, এটুকু আপনারা নিশ্চিন্ত থাকেন যদি আপনারা মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা শোনেন। তো চলুন আমরা একটু সূত্রতে চলে আসি। আমাদের প্রথম সূত্র যেটি আছে, আমরা প্রথম সূত্র থেকে শুরু করব। আমরা আগে সূত্র আয়ত্তে আনবো, সূত্রে আয়ত্তে এনে আমরা সম্পূর্ণ তামাদি আইনটা আমাদের একদম নখদর্পণে নিয়ে আসবো। কারণটা কি, বার কাউন্সিলে 25 মার্কস, আমাদের একটি মার্কসও যেন বৃথা না যায়, আমরা সম্পূর্ণটাইকে ক্যাপচার করব। ঠিক এইভাবে অন্যান্য আইন যেগুলো আছে সেগুলো আমরা কি করব, বার কাউন্সিলের আলোকে আমরা পড়ব। কেননা বার কাউন্সিলকে যদি আমরা টার্গেট রাখি এলএলবি পাস হয়ে যাবে, এটা নিয়ে আমাদের আসলে চিন্তা করার কিছু নাই। তো প্রথম সূত্রটাতে চলে আসি আমরা।